আজ শোনাবো বাবা লোকনাথের বারোদিতে আগমন এবং ভারত চীন ব্রহ্মদেশ বর্ডারে কারাবাস সম্পর্কে। বাবা লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব যোগীবর তৈলঙ্গ স্বামীর থেকে বিদায় নিয়ে হিমালয়ের তিব্বত অভিমুখে যাত্রা করলেন। বাবা লোকনাথ স্মরণ করলেন যে তাকে সেই পথেই যেতে হবে যেখানে আবির্ভূত হবেন তার গুরুদেব ভগবান গাঙ্গুলি। তাকে পরজন্মে কর্মযোগে প্রবৃত্ত করে মুক্ত করার ভার তিনি নিয়েছেন। আবার উপনয়নে দণ্ডীঘরে মা কমলা দেবীকে কথা দিয়েছিলেন তার পরজন্মে পুত্ররূপেই দেখা দেবেন। এই দুই অঙ্গীকার রক্ষার্থে এবং গুরুদেব নির্দেশিত লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজে ব্রতী হতে তাকে এমন স্থানে যেতে হবে যেখানে তিনি তার কার্য সমাধান করতে পারবেন। এই দায়িত্ব স্মরণ করে তিনি অভিন্ন হৃদয়সঙ্গী বেণীমাধবকে নিয়ে চীন তিব্বত সীমান্ত অতিক্রম করে নিম্নভূমিতে প্রবেশ করেন। এইভাবে যখন তারা ভারতের নিম্নভূমিতে প্রবেশ করেন তাদের এক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। দুই ভারতীয় মহাযোগী তখন ছিলেন নগ্নদেহ, দীর্ঘ জটাজুটো শত্রুধারী, বড় বড় নখযুক্ত এবং বাক্যরহিত। দীর্ঘদিন তরল পদার্থ এবং কন্দমূল ভক্ষণে তারা বাশক্তি রহিত ছিলেন। বাবা লোকনাথের ছিল পলকহীন চক্ষুদয়। সেই সময় চীন ব্রহ্মদেশ ভারত বর্ডারে ইংরেজ আধিকারিকরা ছিলেন। তারা এই ভারতীয় মহাযোগীদের পরিচয় জানতেন না, এমনকি তখন ভারতীয়রাও তাদের সম্পর্কে প্রায় কিছুই জানত না। ইংরেজ আধিকারিকেরা তাদের চোরা কারবারি সন্দেহে আটক করলেন। চীন ভারত পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে তখন চোরা কারবারি সাধু সন্ত সেজে জটার মধ্যে ও থলিতে সোনা, মোহর, গাঁজা, আফিম ইত্যাদি পাচার করত। শুল্ক বিভাগের লোক মহাযোগীদের সেই রকম কোনো চোরা কারবারি ভেবেছিলেন। তারা যোগীদের জটাশস্ত্র ধরে অনেক টানাটানি করে কোনো নিষিদ্ধ দ্রব্য পেল না এবং জটা ও শস্ত্র আসল বলে বুঝতে পারলেন। তা সত্ত্বেও তারা তাদের আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে চালান করলেন। এই যোগীদয় বাকশক্তি রহিত হবার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে কোনো কথা ব্যক্ত করতে সমর্থ হলেন না। ম্যাজিস্ট্রেটের সামনে বাবা লোকনাথ স্থির অপলক দৃষ্টিতেই চেয়ে থাকলেন। তার চোখ থেকে এক দিব্যজ্যোতি ঠিকরে বের হচ্ছিল। ম্যাজিস্ট্রেট তার চোখের দিকে তাকিয়ে তন্ময় হয়ে গেলেন। বাবা লোকনাথ ও বেণীমাধব মুখে কোনো কথা ব্যক্ত করতে না পারলেও তাদের চোখের দৃষ্টি যেন ম্যাজিস্ট্রেটের কাছে সবই ব্যক্ত করল। ইংরেজ ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন এই দুই ভারতীয় সাধু সাধারণ যোগী নন, এদের মধ্যে উচ্চ অলৌকিক ক্ষমতা আছে। তিনি দুই মহাযোগীকে তৎক্ষণাৎ সসম্মানে মুক্তির আদেশ দিলেন। বাবা লোকনাথ তখন ইঙ্গিতে অন্য সকল সাধুদেরও মুক্তি প্রার্থনা করলেন। ম্যাজিস্ট্রেট বাবা লোকনাথের তুষ্টির জন্য আটক অন্যান্য সাধুদেরও মুক্তির আদেশ দিলেন। এরপর বাবা লোকনাথ ও বেণীমাধব নিম্নভূমিতে চন্দ্রনাথ পাহাড়ে উঠলেন। ধন্যবাদ।